অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ গ্রহণ করল অ্যাস্ট্রাজেনেকা। বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক এই কোম্পানির কর্তৃপক্ষ। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, করোনা মহামারীর সময়ে যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই। করোনা ভাইরাস নামের যেই ভাইরাসটির বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে 2020 সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়। এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভেরিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয়। বর্তমানে বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে, ফলে বৈশ্বিকভাবে টিকার আর সেই চাহিদাও নেই। তাই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোম্পানির সব অংশীদারদের ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ব্রিটেনের আদালতে সম্প্রতি 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সেই মামলার কার্যক্রম চলার মধ্যেই এই ঘোষণা দিল কোম্পানির কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়া এবং এটি থেকে উদ্ভূত অন্যান্য ভেরিয়েন্টগুলো দুর্বল হয়ে যাওয়া এসব টিকা এখন অতিরিক্ত। তাই সব টিকা বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গত ফেব্রুয়ারিতে এক নথিতে অবশ্য অ্যাস্ট্রাজেনেকার কর্তৃপক্ষ স্বীকারও করেছিল যে টিকা গ্রহণের পর টিটিএস বা থ্রম্বোসিটোপেনিয়া সিনড্রোম নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে, তবে তা খুবই বিরল।